পলাই কিভাবে গেল? তো আর পলাই যাইতে পারি না, হ্যাঁ তো আগুইতে আইছে। বাসভবনের ভিতরে গেল কিভাবে গেল? আর কি স্পেশালি আছে মানে পলাই যাওয়ার মতন কোনো ক্যাপাসিটি ছিল? চারিদিকে লোক, এটা দেশ লোকে যা দেখছি যে এখন তো আমরা না খাওয়ার অবস্থায়। আগেই ভালো ছিলাম, আগে ভালো ছিলাম, ইনকামে বাড়াইতাম 800 1000 টাকা কাম করে ঘরে ফিরে গেছি। এখন তো 500 টাকা কাম করতে না। ওই আমলে ইনকাম ভালো ছিল, এখন যে আমল ইনকামের কোনো পরিস্থিতি নেই। দেখা যাচ্ছে এটা তো বঙ্গবন্ধু কয়েই গেছে, সবাই পাইলো কম্বলটা, আমার কম্বল নাই। আমরা তো পাইছি চোরের খনি, ভালো তো লোক পাই নেই। দেখে সবকটা কম্বলে এসে একটা কম্বল, হেয়ার কম্বলটাই নাই। কোন একটা দিক দিয়ে নিয়ন্ত্রণ করে বেছেন আপনারা। এই বালে সংস্কার করবেন, সংস্কার করে আজকে আমাদের মতো গরিব মানুষকে আপনারা পথের ভিখারি বানিয়ে দিবেন। এই যে আমাদের কোনো জায়গায় কাম কাজ নাই, কোন জায়গার মধ্যে মনে করেন আমরা এটা রাস্তা দিয়ে হাঁটি যায় শান্তি পাই না, চুরি ছিনতাইয়ের জন্য, ডাকাতির জন্য। তাহলে আমরা কোন দিকে শান্তিতে আছি দেখেন। অতএব আপনারা এই সংস্কার আর করিয়েন না। এই 6 মাসও যেহেতু পান নাই, আপনারা 6 বছরও এই সংস্কার করে পাবেন না। তেল মনে করেন বাজারে গেলে পাওয়া যায় না, 200 টাকা লিটার হয়ে গেছে। তাহলে কোন লাভটা হলো? দেখেন সামান্য একটা জিনিস লেবু আপনার 80 টাকা 100 টাকা হালি হয়ে গেছে। তাহলে আপনারা কোন নিয়ন্ত্রণ করে বলেন? আপনারা এই সংস্কার নামে আপনারা দেশকে ধ্বংস করবেন। বর্তমান মনে করেন জায়গায় জায়গায় রাহাজানি, চোর সন্ত্রাসী, আপনার চুরি ছিনতাই, লুটপাট, রাহাজানি চলতেছে। এই ছাত্র নামের কিছু কুলান্ডার মনে করেন আজকে বাংলাদেশে অস্থিতি করবেন, জায়গায় জায়গায় লুটপাট করবেন। ডাকাতি মনে করেন আপনার জায়গায় জায়গায় ডাকাতি হতে আছে, চুরি ছিনতাই। আপনার একটা বাড়ির মধ্যে মনে করেন একটা মানুষ, একটা কৃষক যে গরু পাইলি খাওয়া নাকছে, তারও কোনো শান্তি নাই। ও চেতন থাকতেই মনে করেন মনে করেন গরু টরু সহ নিয়ে যাওয়া নাকছে। তাহলে কোন শান্তিতে আছে বাংলাদেশের মানুষ? দেখেন বর্তমান বাংলাদেশের মানুষ কোন দিকে শান্তি নাই। এগুলো তাদের একটা প্ল্যান, দেশের একটা ক্ষতিগ্রস্ত করা। জননেত্রী শেখ হাসিনাকে নামানোর জন্য তারা যা করছে, তাদের পিছনে কি আমরা ছিলাম না? আমরা আন্দোলন করি নাই? আমাদেরকে দিয়ে আন্দোলন করাইছে না? তাহলে আজকে তারা আমাদেরকে ব্যবহার করে তারা নিজেকে গদিতে বসলেন। তাহলে তারা কি ফায়দা পাইলেন? আর আমাদেরকে তারা কি দিলেন? আমাদেরকে নির্যাতন, লাঞ্ছনা, আমরা অপবাদ, আমরা ঠিক মতো খাইতে পারতেছি না। এখন বর্তমানে ঘুমও চোখে নাই, তাদের যন্ত্রণা, সন্ত্রাসী যন্ত্রণা, ঘুম বাসা থেকে বের হওয়া যাচ্ছে না। এগুলো কারা করতেছে? এদেরকে জনগণ বসায়ও নাই, এদেরকে জনগণ সমর্থও করে নাই, এদেরকে উপদেষ্টাও জনগণের বানায় নাই। ওনারা নিজের ইচ্ছাকৃত করে উপদেষ্টা হয়েছে, আবার নিজের ইচ্ছে ওনারা পদত্যাগ করতেছে। লজ্জা করে না ওদের? ওদের লজ্জা নাই? এরা আবার মুখ খুলে কথা বলে হাজারো সাংবাদিকদের সামনে। এরা কিসের সমন্বয়? অবস্থা দেখেছি, এই সিচুয়েশনে বলে দেখছি যে অবশ্যই আওয়ামী লীগ সরকার দেশ ভালো চালাইছে গত 15 বছর। বলবো যে যারা ভালো চালাতে পারবে তারাই দেশ পরিচালনা করুক। সুষ্ঠু নির্বাচন হলে আমার মনে হচ্ছে আওয়ামী লীগ আবার ক্ষমতা ফিরে পাবে। কথা বলতে গেলে সবাই পাগল বলে, না খারাপ বলে, না চামচা বলে, আপনার মতো দালাল বলে। ধন্যবাদ দিচ্ছি। সরকার সময় না আন্দোলন সরকার, ওরা চোর, ওরা কি করছে? বন্যার টাকা চুরি করে ওরা বলতে কারা? সাতজি, তারপরে ওই নাহিদ, এরা, তারপরে যে আপনার কি বলে যে ঘুষখোর ইনুস, ওরা চোর। জুতাতে বাইরে, তারপরে বাইরের কথা দরকার। আর ইনুস সরকারের কথা বলতেছেন, ও তো সরকারই না। কতগুলি মায়ের সন্তানের রক্তের পাড়ায় তারপরে ও আসছে। ও তো মাস্টার প্ল্যান করে আইছে যে আমরা আসুন, আমরা এই ক্ষমতা ধরে রাখুন। কোন মানুষ ইনুস সরকারের কথা কয় না, তো সরকারই না। ও তো সরকারই না, মানুষ কথা বলতে পারে না, মানুষের চামচামি মানে। আমাকে শেখ হাসিনাই ভালো। শেখ হাসিনা শেখ হাসিনা কেন? আগে তো আমরা ভালোই ছিলাম, এখন তো মনে করেন ব্যবসা বাণিজ্য আমাকে এটা তো আমরা তো আগে মালের দাম ব্যবসা ভালো ছিল। প্রতিটা মালে 1800 টাকা করে ব্যাট, আমরা চলতে পারি না পাতান তুলি। আগে মালের দাম আসলো 2800, এই মাল হয়েছে 4400-4500 টাকা। কি করবো? দেশের মানুষ, অসাধারণ মানুষের না খায় মরতেছে, আমরা চলতে পারতেছি না। আমাদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান বহুত খারাপ। আমরা এই দুইটা কি খাবে আর আমরা কি খাবো? আমরা কিভাবে চলবো? কিন্তু আমরা সাধারণ জনগণ না বুঝে নিজের পায়ে নিজে কুড়াল মারছি। শেখ হাসিনা ছিল একরকম ভালো ছিলাম, এখন আমরা সেই শান্তিটা পাচ্ছি না। আমরা কিন্তু সাধারণ জনগণ সত্যিকার অর্থে আওয়ামী লীগ থাকা অবস্থায়, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আমরা কিন্তু নিশ্চিন্তে ঘুমাইতে পারছি।